হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ হিয়ার, একজন সিঙ্গাপুর প্রবাসী। আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং অ্যাট দ্য সেম টাইম সিঙ্গাপুরের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে সিঙ্গাপুরের 59তম বার্থডে। বাংলাদেশে আমরা দীর্ঘ 16 বছর একটা স্বৈরশাসকের আন্ডারে থেকে গতকাল রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্টারিম গভর্নমেন্টের শপথ নিয়ে একটা স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে আমাদের দীর্ঘ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ হয়ে, যারা ইনজুর হয়ে এখনও হসপিটালে কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আজকে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা বেরিয়েছি একটা প্ল্যান করে। আমরা আজকে 54 কিলোমিটার সাইকেলিং করব। আমার সাথে আছেন শাহেদ ভাই, উনিও আজকে সাইকেলিং করছেন 54 কিলোমিটার। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সবার প্রিয় নাজ রানিং একাডেমির হেড কোচ নজরুল ইসলাম ভাই, উনি আমাদের সাথে দৌড়াচ্ছেন। এখন পর্যন্ত আমরা 42 কিলোমিটার কমপ্লিট করেছি। নজরুল ভাই দৌড়িয়েছেন 42 কিলোমিটার, তিনি ম্যারাথন কমপ্লিট করেছেন। আমরা সাইকেলিং করছি তার সাথে। আমাদের আজকে টার্গেট 54 কিলোমিটার আমরা দৌড় সম্পন্ন করব। এবং অ্যাট দ্য সেম টাইম সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা এখন একটা স্বৈরশাসকের পতন নিশ্চিত করে এখন অনেকেই মনে করছে যে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু আমরা সেটা ইনশাল্লাহ করতে দিব না। আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত জড়িয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আর আমরা প্রবাসীরা ইনশাল্লাহ ঘাম জড়িয়ে দেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করে আমরা দেশটাকে আবার নতুনভাবে গড়ে তুলব। সবাই যেন নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং সবাই যেন তাদের মত স্বাধীনতা প্রকাশ করতে পারে, সেই কামনা করছি। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু একাডেমির হেড কোচকে আজকে গাইড করছি। আমি মাহফুজ আহমেদ সাইকেলিং করছি এবং আমাদের শাহেদ ভাই সাইকেলিং করছে। আমরা এখন 10 কিলোমিটার কমপ্লিট করেছি। আমরা এখন নজরুল ভাইয়ের কাছ থেকে শুনবো। নজরুল ভাই, আপনার ফিলিংসটা কীরকম? ফিলিং অসাম। আসলে বাংলাদেশের ছাত্র জনতা যেই বিপ্লবটা দেখাইলেন, আসলে দেশে থাকলে হয়তো জয়েন করতাম, প্রবাসে থাকার কারণে আমরা তো জয়েন করতে পারি নাই। অ্যাটলিস্ট আমরা সলিডারিটি দেখাচ্ছি যে আমরা ওনাদের সাথে আছি। তো সেই কারণেই যেহেতু স্বাধীনতার এখন 54 বছর চলতেছে, তারপর আমরা স্বাধীনতা পাই নাই, তো দ্বিতীয় স্বাধীনতা যখন পাইছি তখন এটাকে সেলিব্রেট করার একটা ওয়ে, যেহেতু আমি রানিং পছন্দ করি সেই কারণে চিন্তা করলাম যে আমি রানিং করি, আর আমাদের সাথে আমাদের মাহফুজ ভাই, শাহেদ ভাই, ওনারা সাইকেলিং করে অ্যাসিস্ট করতেছেন, হুইচ ইজ ভেরি গুড। ধন্যবাদ আপনাদেরকে। আপনি কি প্রবাসীদের উদ্দেশ্যে বলবেন যে দেশ গড়ার জন্য তারা যেন সবাই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করে? ওকে, আপনারা দেশকে সহযোগিতা করার জন্য প্রবাসে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। আপনাকে নিজেকে একটু পড়ালেখা করে একটু ভালো পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভালো পর্যায়ে গেলে আপনি বেশি টাকা বেতন পাবেন, আর বেশি টাকা বেতন পাইলে আপনি দেশের জন্য বেশি রেমিটেন্স পাঠাইতে পারবেন, নিজে স্বাবলম্বী হতে পারবেন এবং দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজকে সিঙ্গাপুরে 59th বার্থডে, এটা হচ্ছে আজকে সেলিব্রেশন হচ্ছে। তো আজকে আমাদের ছুটির দিন, এই দিনে রানটা করলাম। এবং দেখেন সিঙ্গাপুরে 59 ইয়ার্সে কী অবস্থা, কত উন্নতি হয়ে গেছে। তো আমাদের যারা ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হয়েছে বা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, তারা যদি সচেতনভাবে থিঙ্কিং করে এবং যদি অন্যান্য উন্নত রাষ্ট্র লাইক সিঙ্গাপুর তাদের চেয়ে যদি শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারে, ইনশাল্লাহ এরকম একটি সুন্দর দেশ আমরাও পাবো, সেই আশা ব্যক্ত করেই আজকের এই ভিডিওতে শেষ করছি। আসসালামু আলাইকুম।